আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে মানে একটা মানুষকে নিয়ে কথা বলবো এবং একটা ফাউন্ডেশন নিয়ে কথা বলবো। তো প্রথমে যে মানুষটিকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তাকে আপনারা সবাই চিনেন। আহ, আমাদের শ্রদ্ধেয় বক্তা, ইসলামিক অ্যানালাইসিস্ট, সেটা হচ্ছে আমাদের প্রিয় হুজুর শাইখ আব্দুল্লাহ। এবং এই আমাদের এই বন্যার সময় সে যেভাবে ধরেন এই মানুষকে সাহায্য করছে এবং যেভাবে তার ফাউন্ডেশন যেভাবে সাহায্য করছে, সেটা হচ্ছে আসলেও তাকে মানে দোয়া এবং তার প্রতি শ্রদ্ধা আরও অনেক বেড়ে গেছে মানুষের। আর সেকেন্ডলি আমি যেটা বলছিলাম, আসুনহা যে ফাউন্ডেশনটা, এই ফাউন্ডেশনে ধরেন আমিও টাকা ডোনেট করছি। এবং এটা হচ্ছে বলা যায়, আমি যতটুকু বুঝতে পারি আমাদের দেশে বিদেশে অনেকেই আছে মানে যারা হচ্ছে আপনার টাকা কিছু বাংলাদেশের মানুষকে ডোনেট করতে চায়, কিছু অসহায় মানুষেরকে সাহায্য করতে চায়, বাট তারা অথেন্টিক কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি পায় না। হ্যাঁ, ধরেন অনেকে ধরেন যে আহসান হাবিব পেয়ারি, তার মতো অনেকে আছে। তো ধরেন আমি স্পেসিফিকলি নাম ভেঙে দিলাম, তাছাড়া আরো অনেকেই আছে। তো যেরকম এদেরকে এটা মানে এদেরকে ফাঁসানো হয়েছে নাকি কি হয়েছে এটা আমি জানি না, বাট আমরা যেটা বলতে পারি খুব ভালো এবং অথেন্টিক একটা জায়গা হচ্ছে আসুনহা ফাউন্ডেশন। তো এইখানে ইজিলি মানুষ অনেক টাকা পয়সা দিতে পারে এবং দিচ্ছেও। এই বন্যার ভিতরে দেখলাম মানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান যে যেভাবে পারে সবাই এই এই স্বেচ্ছাসেবী কাজগুলিতে ইনভলভ হয়েছে। খাবার তৈরি করা, খাবার প্যাকেটিং করা, তারপর হচ্ছে এটাকে বন্যার্থদের মাঝে পৌঁছে দেওয়া, এভরিথিং তারা করছে। তো এই জন্য তাদেরকে মানে অনেক ধন্যবাদ। এবং তাছাড়া আরেকটা জিনিস বলতে গেলে, আমি রিসেন্টলি শুনলাম, কয়েকটা নিউজ দেখলাম, 100 কোটি টাকার উপরে নাকি তারা আসলে ডোনেশন পাইছে। মানে কি পরিমাণ ভালোবাসা মানুষের থাকলে 100 কোটি টাকা তারা ডোনেশন পাচ্ছে এবং তাদের কি পরিমাণ বিশ্বাস এই প্রতিষ্ঠানের উপরে। তো আমি একটা জিনিস বলতে পারি, সেই জিনিসটা হচ্ছে এই যে আমি অনেকগুলো পোস্ট দেখছি। এই পোস্টের মানে রিসেন্টলি 2-3 দিন আগে অনেকেই এই পোস্টটা মানুষের চোখে পড়ছে, আমাদের অনেকেই এই পোস্টটা দিছে। সেটা হচ্ছে আসুনা ফাউন্ডেশন 100 কোটি টাকার উপরে তারা মানে ডোনেশন পেয়েছে। তারা যদি মানে বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামে তারা যদি কোনো প্রকার কোনো হসপিটাল বা কোনো কিছু যদি ধরেন দিত বা হসপিটাল তৈরি করত, সেখানে মানুষ এবং অসহায় মানুষ তারা চিকিৎসাটা পাইত। এবং এতে করে আরও ধরেন আমাদের কি বলবো, স্বাস্থ্য ক্ষেত্রে বলবেন এবং মানবিক জায়গাটা বলবেন বা যেটাই বলবেন সেটা খুব ভালো হইতো। এবং আজ মানে এই শায়খ আব্দুল্লাহ স্যার এবং তার এই ফাউন্ডেশন চাইলে তারা দেশের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা বিভাগে তাদের একটা করে কি বলে শাখা বা বিভিন্ন অফিস তৈরি করে রাখতে পারে। এবং এতে করে যদি মানে আমি আমার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যদি ডোনেশনটা করা হয়, তাহলে কিন্তু মোটামুটি দেখা যায় আমরা যে কোনো প্রবলেম থেকেই আমরা সহজেই বের হয়ে আসব। এই যে এই বন্যাটা যে আমাদের হইল, আমরা কিন্তু কখনো কারোর জন্য অপেক্ষা করি নাই। এই না এ আসবে, ওই আসবে, এইটা আসবে, ওইটা আসবে, এগুলি কিন্তু আমরা চিন্তা করিনি। আমরা যে যা পারছি, ধরেন ডিএসসি থেকে অনেক টাকা উঠছে,
তারপর হচ্ছে আপনার আহ, সেনাবাহিনীর একটা গ্রুপ আছে, তহবিল আছে, সেখান থেকে টাকা উঠছে। তারপর আমরা দেখছি আপনার ইউএস বাংলা এবং বিভিন্ন প্রতিষ্ঠান, বিকাশ, তারা অনেকে তাদের একদিনের বেতন সেখানে ডোনেট করছে। তো এটাই তো আমরা চাইছিলাম তো, এবং এই জিনিসটাই তো হওয়া দরকার ছিল। মানুষের বিপদে মানুষ আগে আসবে। তো এই জন্য বলবো যে জিনিসটা হচ্ছে এই যে আজ সোনা যে ফাউন্ডেশনটা, এটা কিন্তু অনেক কিছু করতে পারে এবং এটা কিন্তু অনেক দূর নিয়ে যেতে পারে। আর এটার জন্য ধরেন আমাদের সবারই সাহায্য করা দরকার, এবং আমরা চাবো এই প্রতিষ্ঠানগুলিকে আমরা সুন্দর সঠিকভাবে জানি পরিচালিত হয় এবং সঠিক মানুষ দ্বারা পরিচালিত হয়, এবং আমাদের সমাজে আরও প্রচুর পরিমাণে এই শায়খ আবদুল্লাহ স্যার, তারপর মিজানুর রহমান আনসারী স্যার, এদের মতো লোক আমাদের সমাজে আসুক এবং এই টাইপের প্রতিষ্ঠানগুলো নির্মাণ করুক। কারণ অনেকেই ধরেন টাকা পয়সা দিতে গেলে বা কোনো কিছু দিতে গেলে তারা অথেন্টিক কোনো জায়গা পায় না। তো আমি একটা কথা বলতে পারবো, আজ সুন্নাহা ফাউন্ডেশন হচ্ছে একটা অথেন্টিক জায়গা, এবং আমি এতটুকু ইনশিওর করতে পারি, এখানে যদি আমি 10টা টাকাও যদি মানে ডোনেট করি, সেই টাকাটা প্রপার যে কোনো মানে অসহায় এবং সুবিধা বঞ্চিত মানুষের কাছে যেই পৌঁছাবে। তো সবাই ভালো থাকবেন, আর আমরা সবার জন্য কাজ করব, সবাই সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।